আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সারওয়ার। বিশেষ করে আপনাদের সামনে তুলে ধরছি একটি বাচ্চা 1 মাসের ভিতরে ক্যান্সার রোগ থেকে মুক্তি লাভ করে হচ্ছে। মোটামুটি আগে হাঁটতে পারতো না, এখন হাঁটতে পারে। আমরা 1 মাস ওষুধ খাওয়াইছি। এর আগে কোথায় কোথায় চিকিৎসা করছেন আমরা একটু বিস্তারিত আপনাদের সামনে রোগীর পক্ষ থেকে তুলে ধরছি। আপনার নাম? ফারজানা আক্তার। আপনার স্বামীর নাম? মহিবুল খান। আপনাদের গ্রাম কোথায়? বর্ষিবু। আর পোস্ট অফিস? বর্ষিময়। থানা? কোলাউড়া। জেলা হইল মৌলভীবাজার। আপনার বাবুর নাম? আপনার তো সন্তান, আপনার বাবুর নাম কি? মুয়াজ খান। আর তার প্রথম কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন? প্রথম জ্বর ছিল, মৌলভীবাজারে চিকিৎসা করছি, তারপরে সিলেটে, তারপরে ঢাকাতে নিয়ে গেছি। ঢাকাতে পিজিতে ছিলাম 1 মাস 15 দিন ভর্তি। তারপরে এখানে এমআরআই করছি, করানোর পরে ধরা পড়ছে টিউমার। তারপরে আবার এখান থেকে ভিডিও করে তারা সার্জারি করেছে, সার্জারি করানোর পরে ধরা পড়ছে ক্যান্সার। আপনি প্রথম চিকিৎসা করছেন মৌলভীবাজার? জি। মৌলভীবাজার চিকিৎসা করে ভালো হয় না, গেছেন সিলেট? সিলেটে ছিলাম। সিলেটে গিয়ে চিকিৎসা করে ভালো হয় না, গেছেন হলো পিজিতে। পিজিতে গিয়ে সেটা 1 মাস রয়েছেন, তারপর ভালো হয় না, এরা সার্জারি করছে। সার্জারি করার পরে ধরা পড়ছে ক্যান্সার। ক্যান্সার ধরা পরে কি কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়েছেন? কেমোথেরাপি কতটা দিচ্ছেন? 12টা। এর থেকে বাচ্চা ভালোই ছিল না? বাচ্চার কি অবস্থা হয়েছিল? তখন তো একবারও হাঁটতে পারতো না, বলতে পারতো না, খাওয়া দাওয়া না, ব্লাড কমিত সবসময় ব্লাড কমে যায়, আর এরপর হাঁটতে পারে না, বসতে পারে না, হ্যাঁ, জ্বর থাকতো, আর হইল যে বিছানায় পড়ে গেছে। এরপরে চিকিৎসার জন্য আপনারা কেন চলে আসলেন? পিজি থেকে বাচ্চার সার্জারি করানো লাগবে, তাড়াতাড়ি সার্জারি করা। তারপরে আমরা প্রাইভেট হসপিটালে নিয়ে সার্জারি করেছি। তখন সার্জারি করে রিপোর্টে আসছে যে বাচ্চার ক্যান্সার হয়ে গেছে। এখানে তারা ঢাকা নোয়াখালী হসপিটালে গেছে চিকিৎসার জন্য। এখানে কেমন দিচ্ছি 12টা, করার পরে একটু উন্নতি হয়েছে। উন্নতি হয় না, তারপর চলে আসলেন কেন? তারপরে আপনার ঠিকানা পাইছি। আমার ঠিকানা? আমার চিকিৎসা প্রতিদিন হইল 1 মাস। 1 মাস। এখন বাচ্চার কি অবস্থা? এখন 8 থেকে 10 বাচ্চা খুব সুস্থ, খাওয়া দাওয়া তো রুচি বাড়ছে। এখন বাচ্চা সুস্থ? আগে জ্বর হতো, খুব বেশি জ্বর লাগতো। আগে হাঁটা চলাফেরা ছিল না? এখন ধীরে ধীরে হাঁটতে পারে, খাওয়া দাওয়া চলে। 1 মাসে আল্লাহর মধ্যে সুস্থ। আর কেমনতে কোনো ধরনের ভালো হয়েছিল না? একবারে বিশ্রাম চলে গেছিল। সম্মানিত দেশবাসী, বিশেষ করে যেখানে ব্লাড কতবার দিচ্ছেন? প্রতিদিন করবো? 1 মাস পর পর ব্লাড ভরানো লাগতো। যেখানে 1 মাস পর পর ব্লাড দিতে হতো, সেখানে আল্লাহ রসের সমতে আমরা 1 মাস চিকিৎসা করেছি। যেখানে বাচ্চাটা একেবারে বিছানায় ছিল, 1 মাসের ভিতরে আল্লাহর মধ্যে সুস্থ হয়েছে। বিশেষ করে আপনাদেরকে বলবো যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ আর মরণ বিধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আপনার যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগে আক্রান্ত হলে আর মাসে লক্ষ লক্ষ টাকা খরচের প্রয়োজন নেই। ইনশাল্লাহ হোমিওপ্যাথিক চিকিৎসা অল্প পয়সায় ভালো হয়ে যায়। আপনাদের এলাকা কত টাকা গেছে চিকিৎসা? প্রায় 8 লাখ টাকা খরচ করেও ওনাদের একেবারে অসহায়। 8 লাখ টাকা জমি, জায়গা জমি বিক্রয় করছেন, জায়গা জমি সব বিক্রয় করছেন। 8 লক্ষ টাকা খরচ বিক্রয় করে সেটা বাচ্চা একেবারে মরণাপন্ন অবস্থায়। তারপর আল্লাহর সুস্থতা আমরা চিকিৎসা করছি, ভালো হয়েছে। আপনারা দোয়া করবেন সেই জন্য আজীবন ভালো থাকে, সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হয়ে যায়। বিশেষ করে আমি রোগী দেখি ঢাকাতে শনি রবি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট, বাইতুল ভিউ, লিফটের 11 এবং হবিগঞ্জের সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং হবিগঞ্জের রোগী দেখি বাস স্ট্যান্ড, পপুলার হাসপাতাল,
আপনাদের সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত মঙ্গল বুধ বৃহস্পতি। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম স্যার ইউটিউবে সার্চ করলে আপনার প্রায় 5,500 ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আপনাদের সবাইকে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।